যারা যারা পটল তরকারি খেতে একটু পছন্দ করেন না তাদের জন্য আমার আজকের রেসিপিটির নাম হলো পটল মুরগি। খুবই মজাদার এই পটল মুরগি যারা পটল খেতে পছন্দ করেন না তারা পর্যন্ত চেটেপুটে খাবেন, এতটা মজা হয় এই রেসিপিটি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি কুকিং জোন। চলে আসলাম নোয়াখালী থেকে, আমি হ্যাপি আপনাদের সামনে খুবই মজাদার আরেকটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিটি হলো পটল মুরগি। অনেক মজার রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের থেকে আমার আজকের রেসিপিটি ভালো লাগবে। ভালো লেগে থাকলে একটাই রিকোয়েস্ট, পুরো ভিডিওটা দেখবেন এবং একটা লাইক দিবেন। এইদিকে আমি প্রথমে পটলগুলো ভালোভাবে খোসাটা পেলে পরিষ্কার করে নিচ্ছি। খোসাটা ফেলে দেওয়া হয়ে গেলে এখন একটা ছুরি দিয়ে মাঝ বরাবর করে আমি এভাবে করে এঁকে দিব। পটলগুলোর গায়ে ভালো করে ছুরি দিয়ে এঁকে দেওয়া হয়ে গেলে এখন পটলগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এইদিকে আমি মুরগির মাংস নিলাম 1.5 কেজি। 1.5 কেজি মুরগির মাংসর পুরোটাই আমি নিয়ে নিলাম। হাড়, চামড়া এবং টুকরো সবগুলো মাংস ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এইদিকে আমি একটা প্যানে বসিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে গেলে আমি পটলগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি। একটু লবণ আর একটু হলুদ দিয়ে আমি পটলগুলো একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। উল্টিয়ে পাল্টিয়ে আমি পটলগুলো ভেজে নিয়েছি। এখন তেল থেকে পটলগুলো আমি উঠিয়ে নিব। ওই তেলে আমি দিয়ে দিচ্ছি 2টো এলাচ, একটা তেজপাতা, দিয়ে দিলাম বেশ কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি একটু নরম করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, দিয়ে আমি আবারও পেঁয়াজ কুচিগুলো আরও কিছুক্ষণ ভেজে নেব। তারপরে আমি এর সাথে অ্যাড করব মুরগির মাংস। কেটে রাখা সমস্ত মুরগির মাংস এবং চামড়া এবং হাড় দিয়ে আমি খুব ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। অল্প কিছুক্ষণ কষানো হয়ে গেলে এখন এর সাথে আমি অ্যাড করব আদা রসুনের পেস্ট 2 চামচ, দিয়ে আমি আবারও ভালো করে মশলাটা মিশিয়ে নিচ্ছি মুরগির মাংসের সাথে। এখন বাকি মশলাগুলো অ্যাড করছি। প্রথমে দিয়ে দিলাম সাদা গোলমরিচের গুঁড়ো 1 চামচ, হাফ চামচ দিয়ে দিলাম দারচিনি গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 2 চামচ জিরা গুঁড়ো, দিয়ে দিব হলুদ গুঁড়ো 1 চামচ এবং মরিচ গুঁড়ো 1 চামচ, দিয়ে আমি সমস্ত উপকরণ আবারও মুরগির মাংসের সাথে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। অল্প কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এর সাথে আমি অ্যাড করছি টক দই 2 টেবিল চামচ, দিয়ে আমি আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত এই মাংসটা কষিয়ে নিতে হবে। তারপরে অ্যাড করব গরম পানি 1 কাপ। গরম পানিটা দিয়ে আমি ভালোভাবে পানিটা মুরগির সাথে মিশিয়ে নেব। তারপরে ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট ভালোভাবে কষিয়ে রান্না করে নিচ্ছি। কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে আমি আবারও মাংসগুলো ভালোভাবে নেড়ে দিচ্ছি। পটলের মতো আরও অনেক রকম সবজি আছে যারা আমরা অনেকেই খেতে পছন্দ করি না। যদি আমরা বাসায় একটু ভিন্নভাবে এসব সবজি রান্না করে খেয়ে থাকি দেখবেন খুবই ভালো লাগবে। আমি এখন এর সাথে অ্যাড করলাম আগে থেকে ভেজে রাখা পটলগুলো।
পটলগুলো দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে আরও 10 থেকে 15 মিনিট রান্না করে নেব। তবে এই পর্যায়ে চুলার আগুনটা একটু কমিয়ে দিয়ে রান্না করতে হবে। অল্প কিছুক্ষণ রান্না করলেই দেখবেন পানিটা অনেকটাই শুকিয়ে যাবে এবং তেলটা ছেড়ে দেবে। তখনই বুঝতে হবে রান্নাটা প্রায় শেষের দিকে। এই পটল মুরগি রান্নায় ঝোলটা বেশি রাখা যাবে না। এভাবে মাখো মাখো হয়ে আসলে চুলার আগুনটা বন্ধ করে দিবেন। তাহলে এই পটল মুরগি রান্নাটা খেতে ভালো লাগবে। বাস, তৈরি হয়ে গেল মজাদার পটল মুরগি। অনেক লোভনীয় এই খাবারটি অবশ্যই বাসায় ট্রাই করবেন। যারা পটল খেতে চান না তারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আশা করি আপনাদের থেকে আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বাসায় ট্রাই করবেন, আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের সকলের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।